হ্যালো, ওয়েলকাম টু আওয়ার টু সোল সিরিজ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তো সরস্বতী পুজো, ওই জন্য তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেও গেছি। একদম উঠতে ইচ্ছে করছিল না, কম্বল তো ছাড়তেই ইচ্ছে করছিল না এই ঠান্ডায়। তো ঠান্ডাটা বলবো আগের থেকে অনেক কম আছে। তো তোমাদেরকেও হ্যাপি সরস্বতী পুজো। তোমরা কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও। এরপর আমি উঠে তাড়াতাড়ি করে স্নানটাও করে নিলাম। তো আমি ছাদে গেছিলাম চুলটা শুকানোর জন্য, তো চুল শুকিয়েও নিলাম। আজকে রোদটা এত সুন্দর, আমি রাত্রিবেলা শাড়ি, ইয়াররিং সব কিছু এই সাইডেই রেখেছিলাম। সরস্বতী পুজো এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। তো আমি বেরিয়েও পড়লাম এবং দেখলাম রাস্তায় অনেক সরস্বতী ঠাকুরের মূর্তি, খুব সুন্দর, খুব কিউট। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো কলেজে পৌঁছেও গেলাম এবং আমার বান্ধবীর সাথে আমি অঞ্জলিটাও দিয়ে দিলাম। সরস্বতী পুজোর আগের দিন আমি একটু কলেজে গেছিলাম, আমার একটু দরকার ছিল। তো আমি ওই জন্য ভাবলাম যে একেবারে এই ভিডিওটা করে নিই। এত সুন্দর ডেকোরেশনটা করেছে, আমি সরস্বতী পুজোর দিন ভালো করে তুলতে পারবো না। তো এত সুন্দর আলপনাটা হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে মায়ের মূর্তিটা এত সুন্দর, এত স্নিগ্ধ মায়ের মুখখানা হয়েছে, খুব সুন্দর। আর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এটা উনি খুব ধৈর্য সহকারে প্যান্ডেলটা করেছেন। তারপর দীপু এখানে ফোনে কথা বলছিল, আমি বললাম একটা ভিডিও করে দেয়, আমার তো ভিডিও করে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আমি এখানে অল্প করে ক্লিপ শেয়ার করলাম, কারণ তোমরা আগে দেখেই নিয়েছো কিরম সাজিয়েছে। দীপু এখানে রিলস বানাচ্ছিল, তাই আমি বললাম আমাকে একটা ফটো তুলে দে, ভিডিও করে দে, ও তো সেটাই করে দিল। তো এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মাল্যদান করা হচ্ছিল, তো আমরাও মাল্যদান করলাম। তো আমাদের প্রসাদ নেওয়ার জন্য সকলকে ডাকছিল, তো আমরা চলেও গেলাম। তো আমরা অঞ্জলি দেবো বলে কিছু না খেয়েই এসেছি, ওই জন্য প্রসাদটা খেয়েও নিলাম। এরপর দীপুকে বললাম যে চল একটু আমরা ঘুরে আসি, ঠাকুর দেখে আসি কটা, আমার স্কুলেও তো ঠাকুর ওঠে, চল দেখে আসি। তো এই ম্যাডাম তো সারাক্ষণই ফোনে কথা বলে যাচ্ছে, যখন আমি ক্যামেরা করছি তখনই দেখি ফোনে কথা বলে যাচ্ছে। আমি ফোনটা রাখ, চল স্কুল তো চলে গেলো কথা বলতে বলতে। তো আমরা বুঝতেই পারছিলাম না কোথায় পুজো হচ্ছে, কারণ প্রতিবার যেখানে পুজো হয় সেখানে তো পুজো হচ্ছিল না। তো সবাই দেখি মাঠের দিকে যাচ্ছে। ছোটবেলায় যেখানে আমরা পারফরমেন্স করেছি, এত কিছু করেছে, তো সেখানেই দেখি মায়ের মূর্তি, মানে সেখানেই পুজো হচ্ছে। তো এত সুন্দর লেগেছে জিনিসটা, আমার খুব ইউনিক লেগেছে, প্রথমবার এরকম দেখলাম। আর স্কুল অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা যখন ছিলাম তখন এত সুন্দর ছিল না। তো আমরা কিছু ম্যামদের সাথে কথা বললাম এবং স্কুলে যাবো আর ফটো তুলবো না তা কোনো জন্য হয়। তো আমি কিছু ফটোও তুলে নিলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে কয়েকটা ঠাকুর দেখে আমরা কলেজেও চলে এলাম এবং আমাদের প্রসাদও দিয়ে দিল। এরপর আমি বাড়ি ফিরে এলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো বাড়ি ফিরে এখানে প্রসাদে ছিল পোলাও, আলুর দম, মিষ্টি আর ভেজিটেবল চাপ। তো ভিডিওটা তো এই পর্যন্ত, আমাদের দিনটা যে এরকমভাবেই কাটলো খুব সুন্দরভাবে। তো তোমাদের কেমন কাটলো আমি কিন্তু অবশ্যই জানিও। আজকের দিনের কিছু ফটো তোমার সাথে শেয়ার করলাম, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই জানিও। কম্পিত তনু দল গুণ